ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা। আর শুনলাম তো বাঞ্চুত এতবার বাপ ডাকা লাগে। ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা। দেখো বাঞ্চুত কি করতেছে, আর তোর বাপ যে ওমর ওইটা মানুষ এমনিতেই জানে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড আজকের ভিডিওর টপিকটা হচ্ছে, গত কিছুদিন ধরে দেখতেছি একটা প্রতিতার সন্তান নাম তারুফু, কখনো দেখতেছি দুবাইতে বসে অডিয়েন্সের মাথা লাগা লাগাল দিচ্ছে, আবার কখনো দেখতেছি নিজের ভিডিও তোমরকে বাপ ডেকে সন্তানের পরিচয় দিচ্ছে। ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা। ওর ভিডিওতে ওমরকে এতবার বাপ ডাকার অবস্থা দেখে হঠাৎ আমার মনে একটা প্রশ্ন জাগে, এটা কি আসলে ওমরের সন্তান? আর যখন আমি এই নাফিতের পিতৃ পরিচয়টা খুঁজতেছিলাম, তখন হঠাৎ একটা বিষয় আমি জানতে পারি, এই নাফিতের মা ছিল একটা প্রতিতা। বলেন কি? সব প্রতিটা নির্দিষ্ট একটা জায়গায় সার্ভিস দিল, উপনাফিতের মা সার্ভিস দিত ফাট খেতে। আর হঠাৎ একদিন সার্ভিস দিতে গিয়ে ফাট খেতে খেলো কর। আর সেদিন 15-16 জন ছেলে মিলে দিল এই নাফিতের মায়ের ইচ্ছা মতো ঠার। সেদিন ওদের সাদা থেকে জন্ম নেওয়া হয় এই নাফিত। ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা। এখন ডাকতেছে ওমরকে বাপ। এই নাফিত দুবাইতে বসে ভিডিওর মধ্যে অডিয়েন্সকে গালাগাল দেওয়া এবং ভিডিওতে এসে ভিডিওর জন্য ওমরকে বাপ ডাকা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। हे भगवान तेरी लीला अपरंपार है। তো বেশি কথা না বলি, আশা করি ভিডিও শুরুতেই বুঝতে পারছো ভিডিওটা কেমন হবে। এখন কানের মধ্যে হেডফোন লাগিয়ে ফুল ভিডিও দেখার জন্য বসে পড়ো। তো চলো ভিডিওটা শুরু করি। এই সময় কম, শুরু করো। একদেরই ছিল একটা নাফিত, নাম ছিল তারুফু। কইবে না না আচ্ছা ঠিক আছে, আমি নিজেই কইতেছি। ওয়া 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 ওয়া। পকিনি যখন বড়লোক হয় সে ভাবে নিজেকে অনেক কিছু। শায়রি কইলো এটাই, শায়রি কইলো এই যে আগা মত কিছু পেলাম না। হ্যাঁ, তেমনি একটা পকিনির খোলা পাটকাতে জন্ম নেওয়া সন্তান, রাস্তার লেডি কুত্তা। এটাই হচ্ছে আমাদের নাফিত ভাইয়ের অবস্থা। আমি পার্সোনালি তোমাদেরকে একটা বিষয় বলি, একটা বিষয় আমাদের জানা উচিত, বোঝা উচিত। কোনো একটা রাস্তার কুকুরের রাস্তার পাশে দুরবস্থা দেখে কোনো একজন রাজা যদি তাকে রাজপ্রাসাদে নিয়ে যায়, কুকুর নিজেকে মনে মনে রাজা ভাবতে শুরু করলেও সে কখনো ওই রাজ্যের রাজা হতে পারে না। আর হ্যাঁ, আমি বলতেছি আমাদের বাংলাদেশের অপু নাফিতের অবস্থা, যে কিনা মাথার মধ্যে গুগলার করে ব্যয় ব্যয় করে হা করে টিকটক করতো। আর সেম এই কুকুরের মতো এই নাফিতের দুরবস্থা দেখে জমজম ইলেকট্রনিক্স তাকে একটা সুযোগ দেয়, কিন্তু এখন সে রাস্তার কুকুরের মতো নিজেকে ডুবাই শেখ মনে করে। একটা বিষয় হয়তো সে ভুলে গেছে, কুকুরের স্বভাবে যেমন কোনো পরিবর্তন হয় না, এমনি টিকটকাররা জীবনে যত কিছুই করুক না কেন তাদের স্বভাবেরও কোনো পরিবর্তন হয় না। এতটা চিপ, এতটা লেম, এতটা মানে কি বলবো, তোমরা এতটা ছোট লোক, তোমরা অশিক্ষিত মূর্খ তোমরা। 24 আমরা স্বাধীন হয়েছি, করেছি এই দেশের জন্য যুদ্ধ। আবু সাইদ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে মুগ্ধ, রক্ত দিয়েছে আমাদের আরো হাজারো ভাই বোন, স্বাধীন হলাম আমরা। কিন্তু 25-এ এসে সে আমাদেরকে এখন শিক্ষার জ্ঞান দেয়। এতটা ছোট লোক তোমরা, অশিক্ষিত মূর্খ তোমরা। এই নাফিতের বাচ্চা। যেহেতু এই নাফিতের জন্মই হচ্ছে ফাটখাতে, তাই এর মাথার সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। আর ভাই, এই নাফিত তার আগের ভিডিওতে বলছে সে নাকি ওমরের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসতেছে। আমি তো ভাবছিলাম সে এত করে বলতেছে নিশ্চয়ই ওই ভিডিওতে স্পেশাল কিছু থাকবে, কিন্তু এখন দেখতেছি ওই ভিডিওতে শুধুমাত্র আমার দনের লদিক গুলাই আছে। কখনো দেখলাম গাড়িতে উঠতে, আবার কখনো দেখলাম নামতে, কিন্তু আজ পর্যন্ত কখনোই দেখিনি সে একটু গাড়িটা চালাচ্ছে। ভিডিওতে আসা শুধু টাকা গুনলে আর মানুষকে টাকা দেখালে যেমন মানুষের কাছ থেকে সম্মান পাওয়া যায় না, তেমনি ভিডিওতে আসা বক বক করলে সেটা। ভাই তোরা কেউ ওরা বুঝা, এইগুলার স্পেশাল ভিডিও বলে না। Women. আচ্ছা, তুই তোর ভিডিওতে বলতেছিস তোমার হোটেলে কট খেয়ে বিয়ে করছে। শেষ আরেকটা জিনিস হলো, সবাই বলে যে ও কোনো মাইয়া এলাও করে না, সে কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে? সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। আচ্ছা, আমরাও মাইনা নিলাম যে ওমর বিয়ে করছে, কিন্তু তুই কিসের ভিত্তিতে বলতেছিস ওমর বিয়ে করছে? তোর প্রমাণ কই? তুই তোর ভিডিওর কোন জায়গায় প্রমাণ দিছস? আমরা তো তোর এই ভিডিওর কোনো অংশেই ওমরের বিয়ে নিয়ে কোনো প্রমাণ দিতে তোকে দেখলাম না। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। ভিডিওতে আসা যেমন দুইটা ইংলিশ মুখস্থ করে বললে সে শিক্ষিত হয়ে যায় না, তেমনি তোদের মতো বাঞ্চোদদের মাথায় কখনোই ব্রেন থাকে না। আর বাঞ্চোদ বর্তমানে ম্যাক্সিমাম মানুষ এই বিষয়টা জানে, একটা ছেলে বা মেয়েকে কর দেওয়ার আগে ওইখানে 15 থেকে 20 জন মানুষ লাগে। তারা যে একটা ছেলে মেয়ের নামে একটা এলিগেশন দিবে, নিজেদের চেপটির জন্য হলেও একটা ছবি বা ভিডিও করে রাখে। समझ रहे हो না? কই আজ পর্যন্ত তোরা অনেকেই বললি যে ওমর হোটেলে কট খেয়ে বিয়ে করছে, এও তো আজ পর্যন্ত একটা ভিডিও বা ছবি দেখাতে পারলি না। যেখানে তোদের সবার ওমরের বিরুদ্ধে একটা প্রমাণ দেওয়ার মুরুদ নাই, সেখানে ভিডিওতে আসা বড় বড় ডায়লগ চোদাস বাইনচোদ।
আসলে সবকিছু হচ্ছে তোদের ভিউয়ের দান্দা। শুধু এই ভিউর জন্য আমি তাদের নিয়ে কথা বলছি, তাদেরকে এই চ্যালেঞ্জটা আমি করলাম। অ্যান্ড ওমরান ফায়ারের ফ্যানদেরকে আমি এই চ্যালেঞ্জটা করলাম, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় আমার, তাইলে আমি ধরে নেব ওমরান ফায়ার ইজ ব্যান্ড। ওকে, এ তো একে আমার ধরনের এয়ারপোর্ট খেতে ভরে দিছে। আচ্ছা তুই আমাদেরকে বল, তুই কোন চ্যাটের বাল যে তুই ওরে নিয়ে ভিডিও করার জন্য তোকে 5 মিলিয়ন ভিউ কমপ্লিট করে দিতে হবে? তুই চ্যাটের বাল, ওরে নিয়ে ভিডিও করলেই বা কি হবে, না করলেই বা ওর কোন বাল ছেড়ে যাবে? This is business. এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায়, তাহলে আমি ধরে নেব যে ওমরান ফায়ার একটা ব্র্যান্ড। আমি নিজে ভিডিও করে বলে দেবো। এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য যদি তোর ভিডিওতে 5 মিলিয়ন ভিউ আসে, তাহলে তোকে 50 লক্ষ মানুষ চিনবে। আর তুই যদি ওরা নিয়ে ভিডিও করস, তাহলে ওর কোন বালটা চিনবে ভাই? তুই আমার বল। এরপরেও তুই বলবি যে তুই এগুলো ভিউর জন্য করতেছস না? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখ নাফিদ, আমি তোর বলি, তোরা আমি ঠিকমতো ভিডিওতে সার্চ করতে পারি না। তোর সাথে যদি আমার পার্সোনালি কথা হতো, তাহলে আমি তোর বুঝিয়ে দিতাম যে আসলে তোর জন্মটা কোথায়। ইউটিউবে যদি 5 মিলিয়ন ভিউ যায়, তাহলে আমি বলবো ওমরান ফায়ার আসলেই ব্র্যান্ড। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। তোর মতো নাফিদ ওরা ব্র্যান্ড স্বীকার করবি বা না করবি, তা তো ওর ভালো ছেড়বে না। মানে আসলে তুই ফকিন্নির বাচ্চা একটা রাস্তার কুত্তা। তুই যে চ্যালেঞ্জের নামে ভিউ ব্যবসা করতে আসছস, ওইটা আমরা সবাই বুঝে গেছি। আসলে তোদের মতো টিকটকার প্রতিবন্ধী ব্রেনলেস পোলাপানের থেকে এর চেয়ে বেশি আর কিছুই আশা করা যায় না। তো গাইস, আজকের ভিডিওতে আমি ঠিকমতো ঠাপাতে পারি নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানে শেষ করি। যদি তোমরা পার্ট 2 চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ ভাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের করা একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও করার মোটিভেশন বাড়িয়ে দেয়। তো দেখাবো আবার কোন একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ। अभी मजा आएगा ना भिड़ो।